আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদের বেঁচে থাকার জন্য, জীবন পরিচালনার জন্য যা কিছু উপকরণ আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিয়ত প্রদান করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা এই পৃথিবীতে মা বাবার মাধ্যমে আগমন করেছি। মা বাবা আমাদেরকে পৃথিবীতে এনেছেন। মা আমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন, আমাদেরকে প্রসব করেছেন। পূর্ণ 2 বছর বা তার চেয়ে বেশি কম সময় বুকের দুধ পান করিয়েছেন, আমাদের জন্য বিনিদ্র রজনী যাপন করেছেন, অসংখ্য কষ্ট করেছেন, ত্যাগ এবং কুরবানি করেছেন। আমাদের জীবনে মা বাবার ত্যাগ এবং কুরবানি, তাদের অবদান, এটা অপরিসীম। মা বাবার ঋণ পৃথিবীর কোনো মানব সন্তান পরিশোধ করতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রত্যেক মানব সন্তানের জন্য তিনি তার নিজের অধিকারের পাশাপাশি মা বাবার অধিকারের কথা বলেছেন। আল্লাহ তাআলার ইবাদত এবং দাসত্ব করার পরে সর্বপ্রথম মা বাবার প্রতি সহানুভূতিশীল হতে, তাদের সেবা করতে, তাদের সাথে সদ্ব্যবহার করতে, তাদের প্রতি যথাযথ দায়িত্ব কর্তব্য সম্পাদন করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মা বাবাকে ব্যক্তি মানুষ এবং জান্নাতের মাঝখানে সেতু হিসাবে উল্লেখ করেছেন। বাবাকে বলেছেন জান্নাতের দরজা। তুমি ইচ্ছে করলে এই দরজাকে বহাল রাখতে পারো, ইচ্ছে করলে ভেঙে ফেলতে পারো। মায়ের ব্যাপারে বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন মা বাবার অবাধ্য সন্তান এবং যে মা বাবাকে কষ্ট দেয় সেই সন্তান জান্নাতে প্রবেশ করবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মা বাবাই আমাদের সবচেয়ে কল্যাণকামী। তারা নিজেদের জীবন বিপন্ন করে, নিঃশেষ করে তারা সন্তানের কল্যাণ কামনা করেন, কল্যাণ চান। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে মা বাবা একটা মহা আশীর্বাদ, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। এবং মা বাবা সন্তানের জন্য যে দোয়া করে সেই দোয়া কখনোই বিফলে যায় না এবং সেই দোয়া ফেরানো হয় না। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি বক্তব্যে বলেছেন যে 3টি দোয়া আল্লাহ পাকের দরবারে অবশ্যই কবুল হয়, সেই দোয়া ফেরানো হয় না। যেমন মজলুম তথা নির্যাতিত ব্যক্তির দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া এটা আল্লাহ পাক কবুল করেন। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। তৃতীয়ত, সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মা বাবার দোয়া হলো একটা অলৌকিক শক্তি। এই দোয়া সন্তানকে বিপদ থেকে রক্ষা করে, সন্তানের জীবনে সফলতা আনয়ন করে, সন্তানদের জীবনটাকে বরকতময় করে এবং এটা এমন একটা দোয়া যেই দোয়ার জীবনে সফলতা লাভ করার জন্য এর বিকল্প কোনো কিছু নাই। সুতরাং এই দোয়ার আপনার গুরুত্ব এটা অপরিসীম। এই জন্য প্রত্যেক সন্তানকে মা বাবার সাথে এমন সম্পর্ক রাখতে হবে যাতে মা বাবা সন্তানের আচরণে, কাজে কর্মে তারা যেন কষ্ট না পায় এবং সন্তান যাতে মা বাবাকে সন্তুষ্ট রাখে, খুশি রাখতে পারে এবং মা বাবার দোয়া যাতে সে জীবনে লাভ করতে পারে, সেভাবেই তাকে কি করতে হবে? পথ চলতে হবে। সেভাবেই মা বাবার সাথে সম্পর্ক বজায় রেখে তাদের প্রতি যথাযথ দায়িত্ব এবং কর্তব্য সম্পাদন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা,
আমি সকলের উদ্দেশ্যে বলছি, আপনি যদি জীবনে সফলতা চান, মা বাবাকে বলেন তারা যেন আপনার জন্য দোয়া করে। আপনি যদি কোনো বিপদ আপদে থাকেন, মুসিবতে থাকেন, কষ্টে থাকেন, মা বাবাকে বলেন তারা যেন আপনার জন্য দোয়া করে। আপনি যদি জীবনে অর্থ সম্পদ চান, মা বাবাকে বলেন তারা যেন আপনার জন্য দোয়া করে। আপনি ব্যবসায়িক জীবনে সফলকাম হতে চান, চাকুরি জীবনে সফলকাম হতে চান, অথবা সমাজের যে কোনো পেশায় আপনি সফলকাম হতে চান, মা বাবাকে বলেন তারা আপনার জন্য দোয়া করবে, আপনি সফলকাম হবেন। আপনার ফ্যামিলি জীবনে অশান্তি আছে, সমস্যা আছে, আপনি মা বাবাকে বলেন তারা দোয়া করবে, আপনার অশান্তি দূর হবে। আপনি যদি জীবনে সুখী হতে চান, মা বাবাকে বলেন তাদের দোয়া আপনি চেয়ে নেন, তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন। মনে রাখতে হবে, আপনার আমার জীবনে মা বাবার চাইতে সবচাইতে ভালো বন্ধু এবং কল্যাণকামী দ্বিতীয়ত পৃথিবীতে কেউ নাই। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে মা বাবা হলো আপনার আমার জন্য সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আশীর্বাদ। এই জন্য তারা যতদিন আমাদের উপরে ছায়াদান করেন, ততদিন তাদের সেই স্নিগ্ধ ভালোবাসা, রহমতের ছায়াটা আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মা বাবার কয়েকটি দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। যেমন সূরা বাকারাতে আছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার প্রতি আত্মসমর্পণকারী মুসলিম বানাও এবং আমার সন্তানদের দিয়েও তোমার প্রতি সমর্পণকারী একটা মুসলিম জামাত তুমি তৈরি করে দাও। তিনি সন্তানদের জন্য দোয়া করেছেন। সূরা ইব্রাহিমের ভিতর আছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ সূরা ফুরকানে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যে হে আল্লাহ, তুমি আমার স্বামী স্ত্রীকে, আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, তাদের দায়িত্বশীল এবং তাদের নেতৃত্ব বানিয়ে দাও। এভাবে তিনি কি করেছেন? দোয়া করেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সন্তান যাতে আদর্শ সন্তান হয়, সন্তান জীবনে যাতে সে সৎ মানুষ হয়, ভালো মানুষ হয়, সেই দোয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। যেমন রব্বি আসলিহলি ফি যুররিয়াতি, যে আল্লাহ আমার সন্তানদেরকে তুমি সংশোধন করে দাও, তাদেরকে ভালো করে দাও। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, যে আল্লাহ আমাকে তুমি একটি পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ একটি নেককার সন্তান তুমি আমাকে দান করো। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা হলো মা বাবার দোয়া, যে দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। এজন্য আল্লাহ যে দোয়া শিখিয়েছেন, মা বাবা সেই দোয়ার মাধ্যমে সন্তানের জন্য দোয়া করবে, আর সন্তানও মা বাবার দোয়ার কাঙ্গাল থাকবে। মা বাবার দোয়ার জন্য সে সবসময় মুখাপেক্ষী থাকবে যে আমার মা বাবা আমার জন্য দোয়া করবে। এই জন্য সেভাবেই মা বাবার সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত, যাতে মা বাবার দোয়া আমরা লাভ করতে পারি। একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা মা বাবাকে কষ্ট দিয়ে যেন তাদের হৃদয়ের সেই হাহাকার, হৃদয়ের সেই কষ্টের আওয়াজ, যেটা আল্লাহ পাকের কাছে দ্রুত পৌঁছে যাবে, সেটা থেকে যাতে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি। মা বাবার বদদোয়া যাতে আমাদের উপর না পড়ে। নর্মালি কোনো মা বাবাই সন্তানের জন্য বদদোয়া করে না, কিন্তু মা বাবা যখন কষ্টের সহ্যের সীমা অতিক্রম করে, তখন কিন্তু তার হাত তুলে বদদোয়া করতে হয় না, তার হৃদয়ের হাহাকার, হৃদয়ের কষ্ট আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। এই জন্য সেই ব্যাপারেও আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, তুমি তাদেরকে সুস্থ রাখো, তাদের প্রতি দয়া করো, যেভাবে তারা আমাদেরকে আমাদের শৈশবকালে স্নেহ ভালোবাসা দিয়ে
তারা দয়া করেছিল। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরা তাদের জন্য হর হামেশা দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, আমাদের মা বাবার কবর জীবনকে শান্তিময় নিরাপদ করে দাও, আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, এবং ফাইনালি আমাদের মা বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। এবং আমরা আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আমাদের মা বাবার পারলৌকিক জীবনের সার্বিক কল্যাণের জন্য আমরা নিজেরা সৎ কাজ, নেককর্ম এবং সাদাকায় জারিয়ামূলক কাজ আমরা এটা করে যাব। ইনশাআল্লাহ তার ফল আমরা দুনিয়াতে লাভ করতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।